একজন ব্যক্তির ঢাকা শহরে সবচেয়ে বেশি অমূল্য সম্পদ কি জানেন? সবচেয়ে বেশি অমূল্য সম্পদ হলো এই পানি। এই পানি যদি একবার না পায়, তার যে কি পরিমাণে কষ্ট। আজকে সারাদিন অন্য কোনো কাজ করার পরও এত কষ্ট হয় নাই, যে এই পানি টানতে গিয়ে এত এই যতটুকু কষ্ট হয়েছে। যে এই পানি টানতে গিয়ে যে কতটা পরিমাণে কষ্ট ভুগছি আজকে, যা বলার বাইরে। আর ঢাকা শহরে পানি না থাকলে বাথরুমে যাওয়ার পানি নাই, খাওয়া দাওয়ার পানি নাই, কোনো কিছুর পানি নাই। এটা শুধু পানির প্রয়োজন, পানির প্রয়োজন। আর আমরা থাকতে পানির কোনো মূল্যই বুঝি না। এক বালতির জায়গায় 3 বালতি ফালাই, 2 বালতির জায়গায় আরো 2 বালতি বেশি ফালাই, কিন্তু একটা বারো পানির মূল্যটাই বুঝি না। আর যখনকার পানি না থাকে, ভাই বিশ্বাস করতে নেই, এই পানি কোত্থেকে যে আজকে টাইনা আনছি, যা কল্পনার বাহিরে। এত পরিমাণে কষ্ট হয়েছে। এলাকার ভিতরে পানি নেই, এলাকার ভিতরে পানির পাম্প নষ্ট হয়ে গেছে। এই পানির পাম্প ঠিক করতেছে প্রায় আজকে 2 দিন। আজকে 2 দিন যাবত পানি নাই, এই পানি টানতেছে আজকে 2 দিন যাবত। আর পারতাছি না, তাই আমি আপনাদের লগে শেয়ার করলাম যে এই পানির যে কতটা গুরুত্ব, কতটা মূল্য। এই জন্যই তো বলা হয়েছিল যে পানির অপর নাম জীবন, কিন্তু আমরা এটার মূল্য দিতে জানি না। এটার যে এটার যে কতটা, ঢাকা শহর, বিশেষ করে ঢাকা শহরের মানুষের যে কতটা পরিমাণের অমূল্য সম্পদ, একবার না থাকলে ঠিকই বোঝা যায়। একবার না থাকলে ঠিকই বোঝা যায় কি পরিমাণ, যে এই পানির যে কি পরিমাণে কষ্ট, একবার না থাকলে ঠিকই বোঝা যায়। তাই এই যে পানির মূল্যটা এখন বুঝতেছি। এখন বাথরুমে গেলে পানি বেশি খরচ করবো না, বা গোসল করতে গেলে বেশি ফালামো না, হাত মুখ দিতে গেলে বেশি ফালামো না। এখন এর গুরুত্বটা বুঝা গেছে, পানির কত কষ্ট, পানি টাইনে আনতে কত কষ্ট।